কিছুতেই যেন সকালে ঘুম থেকে উঠতে পারছি না। আর একটু শুই, একটু পরে উঠবো করতে করতেই কখন যে বেলা পড়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কোনোভাবেই আমার কাজগুলো আমি গুছিয়ে উঠতে পারছি না। জানি না কেন এরকম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই জন্যই মনে হয় হয়তো হবে। একেবারেই যেন অলসতা পিছন ছাড়ছে না। যাই হোক, আজকেরও সেরকমই একটা দিন ছিল। অ্যালার্ম দিয়েছিলাম সেই সকাল 7টায়, এই উঠবো আরেকটু পরে উঠবো করতে করতে তখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 7:45। আলটিমেট বিছানা ছাড়তে পেরেছিলাম। তো ঘুম থেকে উঠেই আগে আমি না বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো কাচতে দিয়েই দিয়েছিলাম। তার আগে আগের দিনের না শুকানো জামা কাপড়গুলো যেন ভাঁজও করতে পারিনি, এতটাই আলসতা লাগছিল। ওইগুলো এরকমভাবেই রাখা ছিল চেয়ারের ওপরে। তাই ভাবলাম না, আগে ঘুম থেকে উঠে বিছানা তোলার আগেও জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি, কারণ হচ্ছে যে এই লেপ তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট সবই তো ওগুলোর উপরেই রাখবো। ওই জন্য আগে আমি ঘুম থেকে উঠেই সব কিছু জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে রেখে দিলাম। তারপর বিছানা টিছানা তুলে আমি বাইরে চলে আসি। বাইরে যেসব বাসি জামা কাপড় ছিল সেগুলো ভেজাতে দিয়ে দিই। আর ভেজাবার পরে তারপরে নিচে যাই, নিচে গিয়ে সব কিছু বাসি পাট করি, মানে বাসি ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট করে আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে উপরে যাই। উপরে গিয়ে তার মধ্যে রেখাপিসি এসে সব কিছু কাজকর্ম করে দিয়ে চলে যায়। ঘরটর মুছে দিয়ে আমি সব কিছু করেই দিয়েছিলাম। তার আগে আমার ঘরটা পরিষ্কার করেছিলাম, তারপর কার্পেট পেতে টেতে নিয়ে জল টলগুলো একটু ভরে নিই, আর বাকি যা কাজ ছিল সেগুলো করে নিই। তো এই সবগুলো কাজগুলো করতে করতেই তোমাদের সাথে আমি কিছু আমার ভালোবাসার মানুষের সাথে, মানে যারা আমাকে এত ভালোবাসা দেয় তাদের কিছু কমেন্ট শেয়ার করে নিই, চলো। তো এখানে আমাকে পূজা ঘোষ দেবনাথ মেসেজ করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। তারপর নেক্সট একজন কমেন্ট করেছে, কুমকুম ঘোষ, বোন আমার নামটা নিও। এই যে দিদিভাই, তোমার নামটা আমি নিয়ে নিলাম, আর এইভাবেই আমার পাশে থেকো। মুনমুন খাতুন বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, আরে তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, সব সময় নিজের খেয়াল রেখো। অনেক ধন্যবাদ দিদিভাই এমন একটা সুন্দর কমেন্ট করার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, মনিকা পাল, তোমার কথাটা খুব মিষ্টি করে বলো, খুব ভালো লাগলো দিদিভাই। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানি না কতটা কি ভালো না ভালো, তবে তোমরা যখন ভালো বলো তার মানে তার মধ্যে হয়তো কিছু তো ভালো আছেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নিজের মানুষেরাও হয়তো এত ভালোবাসা দেয় না, তোমরা অচেনা মানুষে যতটা দাও। তো এইভাবেই আমার পাশে থেকো সবসময় তোমরা। আর ব্যাস এইটুকুই আমি চাই। যাই হোক, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করতে করতে আমাদের এদিকে টুকটাক অনেক কিছু কাজই হয়ে গেল। এখানে আমি তারপর ঘরটরগুলো গুছিয়ে একটু জলগুলো ভরে রেখে এখানে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে একটু টিফিনের জন্য হালকা করে আলু ভাজা করে নেবো। তারপরে আলু ভাজা খেয়ে, গরম গরম আলু ভাজা খেয়ে আমি চলে যাব তারপর স্নান টান করে পুজো টুজো সেরে তারপর চলে যাব পড়াতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমার পাশে এইভাবেই সবসময় তোমরা থেকো। চলো আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আমার পেজটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি বা ফলো করনি ঝটপট ফলো করে নাও, টাটা।